মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন এবং গভীর রহস্যের জন্ম হয়েছে, যা আঞ্চলিক ক্ষমতার খেলাকে সম্পূর্ণ পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। কোনো আগাম ঘোষণা বা পূর্বাভাস ছাড়াই ইরানে পৌঁছে গেছে রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট MiG-29 এবং Su-35। এই ঘটনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়েই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেন রাশিয়া এমন আকস্মিকভাবে তাদের এই শক্তিশালী যুদ্ধবিমানগুলো ইরানের হাতে তুলে দিল, তা নিয়ে চলছে জোর আলোচনা। এই ফাইটার জেটগুলো এতটাই অপ্রতিরোধ্য যে রাডার ফাঁকি দিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও মাটিতে মিশিয়ে দেওয়ার মতো দুঃসাহসিক রেকর্ড তাদের দখলে। প্রশ্ন একটাই, রাশিয়া কেন এই গোপন চালটি চালল? আর এই আলোচনার আগুনে নতুন করে উত্তাপ যোগ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যের সামরিক পরিবেশকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উত্তর কোরিয়া থেকে বিশেষ নজরদারি ড্রোন ইরানে পাঠানো হচ্ছে। এই পুরো ঘটনাটি এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য এক বিশাল ও জটিল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার MiG-29 যুদ্ধবিমানটিকে আপাতদৃষ্টিতে ছোট আকারের ফাইটার জেট মনে হলেও এটি ডগ ফাইটের রাজা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। মস্কো এটিকে এমনভাবে নির্মাণ করেছে যে একটি MiG-29 অনায়াসে 4টি থেকে 5টি যুদ্ধবিমানের সঙ্গে একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারে, অর্থাৎ সম্মুখ সমরে এটি এক অসাধারণ প্রতিপক্ষ। এর সর্বোচ্চ গতি প্রায় 2000 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এতে রয়েছে দুটি শক্তিশালী ইঞ্জিন। এই প্রযুক্তির কল্যাণে এটি অতি অল্প সময়ে অবিশ্বাস্য কায়দায় ঘুরে প্রতিপক্ষের উপর দ্রুত পাল্টা আক্রমণ চালাতে সক্ষম। এর অস্ত্রাগারে রয়েছে 30 মিলিমিটার মেশিনগান এবং R-73 ও R-27 ধরনের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। অন্যদিকে Su-35 হল রাশিয়ার সবচেয়ে আধুনিক মাল্টিরোল ফাইটার জেটগুলোর মধ্যে অন্যতম। এটিকে আকাশের এক ভয়ঙ্কর শিকারী হিসেবে আখ্যায়িত করা হয়। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার, যা শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এতে ব্যবহৃত হয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যার কারণে এটি আকাশে অকল্পনীয় নিপুণতায় ম্যানিউভার করতে পারে। শত্রুর ক্ষেপণাস্ত্র বা লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে বিভ্রান্ত করে দ্রুত দিক পরিবর্তন করে পাল্টা আঘাত হানতে এই যুদ্ধবিমান বিশেষ পারদর্শী। Su-35 8 টনেরও বেশি অস্ত্র বহন করতে সক্ষম, যার মধ্যে রয়েছে R-77 ও R-73 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, স্থলভাগে থাকা ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইল, এমনকি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এটি কেবল আকাশপথেই নয়, স্থল ও সমুদ্রপথেও বিধ্বংসী হামলা চালাতে পারে। এর সবচেয়ে গোপনীয় বৈশিষ্ট্য হল এতে ব্যবহৃত বিশেষ র্যাডার অ্যাবজর্বেন্ট প্রযুক্তি, যা সাধারণ রেডারে একে কেবল একটি বড় পাখির মতো দেখায়। এই কারণেই একে আকাশের অদৃশ্য শিকারী বলা হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক এবং উদ্বেগজনক বিষয় হল রাশিয়া এর আগে কখনো এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান বাইরের কোনো দেশের কাছে বিক্রি করেনি। তাহলে কেন তারা এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ইরানের কাছে এগুলো পাঠালো? এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে এক গভীর কৌতূহল সৃষ্টি করেছে। এর পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জন উন তার দেশের সর্বোচ্চ গোপনীয় অস্ত্র হিসেবে পরিচিত বিশেষ নজরদারি ড্রোন DPR-কে ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এই ড্রোনগুলোকে এতটাই কঠোর গোপনীয়তার সাথে তৈরি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এর কোনো তথ্যই জানতে পারেনি। এই ড্রোনগুলোর সবচেয়ে ভীতিপ্রদ দিক হলো এরা চুপিসারে অন্য দেশের আকাশসীমায় ঢুকে নজরদারি চালাতে পারে, ছবি তুলতে পারে এবং শত্রুপক্ষের সেনাঘাটির অবস্থান অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করতে পারে, এমনকি সামরিক হামলায়ও সক্ষম। কিন্তু তার চেয়েও মারাত্মক হলো এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো র্যাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। যদি একবার শত্রুপক্ষের দেশগুলো একে অপরের সাথে যোগাযোগ করে, এই ড্রোন তা তাৎক্ষণিকভাবে ধরে ফেলে এবং সেই সংগৃহীত তথ্য সরাসরি সামরিক সদর দপ্তরে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই বোঝা যায় কোথায় কি ঘটতে চলেছে, কোন দেশ কোন দেশের সাথে কি কৌশল নিয়ে আলোচনা করছে। সবকিছুই ইরানের হাতে চলে আসে। এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এই ড্রোনগুলো GPS ছাড়াই নিজে নিজে চলতে পারে, অর্থাৎ কোথাও যদি সিগন্যাল ব্লক করে দেওয়া হয় তবুও এগুলো তাদের মিশন শেষ করে নিরাপদে ফিরে আসার ক্ষমতা রাখে। এই ড্রোন এতটাই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে এটি মাটির নিচে থাকা বৈদ্যুতিক বা ভৌগোলিক কম্পন পর্যন্ত শনাক্ত করতে পারে, অর্থাৎ শত্রুপক্ষ যদি মাটির নিচে গোপনে কোনো সামরিক স্থাপনা তৈরি করে এই ড্রোন তাও ধরে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, কেন উত্তর কোরিয়া কয়েক মিলিয়ন ডলার মূল্যের এই অত্যাধুনিক ড্রোনগুলো ইরানে পাঠাচ্ছে? আসলে ইরান ঠিক কি ধরনের কৌশলগত পদক্ষেপ নিতে চলেছে? সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান দ্রুতগতিতে মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী দেশে রূপান্তরিত হচ্ছে, আর এর পেছনে রয়েছে তাদের মিত্র দেশগুলোর সুদূরপ্রসারী এবং অবিচল সহযোগিতা। কারণ এই মিত্র দেশগুলো ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে হলে ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এই কারণেই তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর পেছনে। গত কয়েক সপ্তাহে ইরান তাদের সম্ভাব্য শত্রুদের প্রতি বারবার কঠোর বার্তা দিয়েছে। তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যদি কেউ তাদের দেশের দিকে ভুল করেও চোখ তুলে তাকানোর সাহস করে তবে তার ফল হবে কয়েক গুণ বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক। ইরানের আকাশে যদি রাশিয়ার পাঠানো অত্যাধুনিক ফাইটার জেটগুলো উড়ে বেড়ায়, তাহলে শত্রুপক্ষকে ইরানের আকাশসীমা ভেদ করার আগে 10 বার চিন্তাভাবনা করতে বাধ্য হতে হবে। আর উত্তর কোরিয়ার পাঠানো নজরদারি ড্রোন যদি ইরানের আকাশে 24 ঘন্টা সতর্ক পাহারা দেয়, তাহলে শত্রুপক্ষের গোপনীয় গোয়েন্দা তথ্য হস্তগত করতে ইরানের খুব বেশি সময় লাগবে না। এই নতুন এবং জটিল সমীকরণ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দৃশ্যপটকে এক অজানা অনিশ্চয়তা ও উত্তেজনার গভীরে ঠেলে দিয়েছে।